আজকে আমরা পড়বো সবক নাম্বার 4। সবক নাম্বার 4, সেটাও এখানে লেখা আছে যুক্ত অক্ষর। মানে একটা অক্ষর আরেকটা অক্ষরের সাথে যখন জুড়বে, দুটো অক্ষরের অ্যাডজাস্ট যখন হবে, তো অক্ষরের মধ্যে কখনো কখনো আকৃতির মধ্যে পার্থক্য চলে আসে। সেই পার্থক্যগুলো আমরা আজকে বুঝবো। দেখেন, আব্দুল বাজির ভাই, আপনি বারবার ক্যামেরার সামনে এসে ডিস্টার্ব করেন না ভাই। কি সমস্যা হচ্ছে? আপনার কিতাব কিন্তু দেখতে কোনো সমস্যা হচ্ছে? হুজুর সবকে মিউট করতে বলেন। বলতে হবে না, আমি এখান থেকে মিউট করে দেবো। আজকে সবক হবে আপনাদের এখানে সর্বপ্রথম লেখা আছে এখানে যে অক্ষর দুটি, সেটা হলো একটা ত আর একটা জ। তর আকৃতি যেমন, জর আকৃতিটা ঠিক তেমনই। শুধুমাত্র পার্থক্য এই জায়গায় যে একটা নোক্তাতে পার্থক্য। যদি এই তর মাঝখানে একটা নোক্তা দেওয়া হয়েছে তাহলে এটাও জ হয়ে যেত, আর যদি এর নোক্তা দিয়ে কেটে দেওয়া হতো তাহলে এটা ত হয়ে যেত। ত আর জ আকৃতি একই রকম, পার্থক্য শুধু একটা নোক্তাতে। তাহলে সর্বপ্রথম এখানে যে তর আকৃতি আপনারা সবাই বুঝেন যে তটি কেমন দেখতে। তো এইখানে হলো ত, আর নিচে একটি নোক্তা থাকলে সেটা আলিফ থেকে ইয়া ইয়া পর্যন্ত মোট একটা অক্ষরের নিচে একটা নোক্তা থাকে, সেটা হলো শুধুমাত্র বা। একটা অক্ষরের নিচে সেটা শুধুমাত্র বা। তাহলে এইখানে আপনি একদম পরিষ্কার ভাষায় তোয়াকে দেখতে পাচ্ছেন। তো আসল আকৃতি মানে আপনার শুরু থেকে আলিফ বা থেকে ইয়া পর্যন্ত যেমন ত পড়েছিলেন সেই রকম ত আসছে এখানে, অন্যরকম আকৃতি আছে। তাহলে এটা প্লেন ভাবে আপনারা বুঝতে পারছেন ত। তারপরে যে অক্ষরটি এসছে তার নিচে একটি নোক্তা এসছে, মানে আপনারা একদম ক্লিয়ার হয়ে বুঝে নেবেন যে এটা হলো বা। কারণ আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট একটা অক্ষরের নিচে একটা নোক্তা আছে, সেটা হলো বা। তাহলে এটা হলো ত বা। ত বা হলো। তারপরে তারপরে যে অক্ষরটি আছে, আমি বলেছিলাম তর মাঝখানে একটা নোক্তা দিলে সেটা জ হয়ে যায়, এবং এই যে উপরে একটি নোক্তা দিলে, সর্বপ্রথম ফার পার্থক্যটা আপনাদের বলছো। এই যে ফা, এটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ফা। এই ফার উপরে যদি একটা নোক্তা দিয়ে দেওয়া হতো তাহলে সেটা হয়ে যেত কফ। যখন উপরে মাথায় পুল্লি হবে আর উপরে একটা নোক্তা থাকবে, সর্বপ্রথম এই মাথাটা খেয়াল করতে হবে। এই যে মাথায় পুল্লি আছে আর এর উপরে যদি একটা নোক্তা দেওয়া হয়, এই মাথায় পুল্লি অবস্থা, তাহলে ফা হবে। এই মাথায় পুল্লি এবং দুটো পরে দুটো নোক্তা দিলে সেটা কফ হবে। একটা নোক্তা থাকলে সেটা হবে ফা, আর দুটো নোক্তা থাকলে সেটা হবে কফ। তাহলে এখানে আছে জ, ফা, তাহলে এটা হলো ত বা, এটা হলো জ ফা। এইবারে এই অক্ষরটি এখন বলবেন আকবর ভাই ভাই, আকবর ভাই, আকবর, আচ্ছা আকবর ভাই আনমিউট করেন আর বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন আপনি, এই অক্ষরটি কি দুটো অক্ষর আছে? কফ ত মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদি আপনি এটা কফ বললেন, যদি এই কফের এখান থেকে একটা নোক্তা কেটে দেওয়া হতো তাহলে এটা কি হতো? হা হ্যাঁ, তারপর অক্ষরটি বলেন। হা ত মাশাআল্লাহ। যদি এই এই তোর জায়গায় এখানে আরো একটা নোক্তা দেওয়া হতো তাহলে এই অক্ষরটি কি হয়ে যেত? হা জ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। চলুন ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। এটা হলো এখানে যে অক্ষরটি আছে এটা হলো কফ ত। চলুন মাশাআল্লাহ, ঠিক আছে একবার। এরপরে অক্ষরে যেটা এসছে এখন, আকিবুল্লাহ জাভেদ ভাই আনমিউট করেন। জি বলেন, এই অক্ষরটি কি অক্ষর? হুজুর, এটাই হ ত লাম। আচ্ছা, আপনি বললেন হা ত লাম বা হ ত লাম বললেন। হ হ হবে না জি, এটা হা হবে। হা বলে কিছু হয় না এটা, হ বলে কিছু হয় না, এটা হা। হা ত, তারপর আপনি বললেন এটা লাম। সালাম বললেন আপনি। চলেন দেখি এখন বলবেন আহ আব্দুল বাসির ভাই,
আনমিউট করেন আর বলেন এটি কি অক্ষর হবে? তো হবে আলিফ, যেহেতু আলিফ তোমার হচ্ছে শেষে থেকে ডানিটা হয়, যার কারণে আলিফ হয়। আর শুরু থেকে হলে বা মাঝখান থেকে হলে ওটা হলো লাম। আচ্ছা আচ্ছা, এটা আপনি বুঝতে পারছেন এটা হুজুর? জি আমার জি কথা বুঝতে পেরেছি এটা আপনি বললেন এটা আপনি এখন বললেন এটা আলিফ। আর এর মধ্যে পার্থক্য, আলিফ আর লামের মধ্যে পার্থক্য বললেন যে মাঝখানে যখন হবে তখন হবে লাম, আর যখন সাইডে হবে বা শুরুতে হবে তখন হবে আলিফ। আচ্ছা, এবার আমি বলছি, আপনারা যে বলেছেন সর্বপ্রথম এটা বলেছেন লাম, এটা লাম হবে না, এটা হবে আলিফ। হ্যাঁ ত আলিফ, আসল অক্ষর সবাই জেনে নেবেন, হ্যাঁ ত আলিফ। এবারে আব্দুল বাসিত রাইট বলেছেন, কিন্তু উনি বলেছেন যে মাঝখানে যদি হয় তাহলে লাম হতো। এই আলিফ আর লামের মধ্যে পার্থক্যটা আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম যখন এরকম দাঁড়ি হবে আর এই দিকে বেঁকা হবে, বাম দিক থেকে শুরু হয়ে যখন ডান দিকে আসবে, বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে আসবে, বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে আসবে, যতগুলো দাঁড়ি বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে আসবে তখন সেটা আপনার মনে করবেন আলিফ। আলিফ আর লামের মধ্যে পার্থক্য আপনাদের বলে দিচ্ছি একদম সহজ পদ্ধতিতে। আরে যেটা এইরকম শুরু হয়ে এই শেষেরটা ডান দিকে চলে আসবে, এই ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে চলে আসবে, ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে চলে আসবে, তখন সেটা হবে লাম। খুব সহজ পদ্ধতিতে এই আলিফ আর লামের মধ্যে পার্থক্যটা আপনাদের বোঝালাম, যে আলিফ যেটা হবে সব সময় বাম দিক থেকে ডান দিকে আসবে। ধরেন এই বাম দিক থেকে ডান দিকে এরকম এসছে, এটা হবে আলিফ। আর লামটি হবে এই এরকম ডান দিক থেকে এসে বাম দিকে চলে যাবে, তাই এটা হয়ে গেল লাম আলিফ। বাম দিক থেকে ডান দিকে আসলে সেটা হবে আলিফ, আর ডান দিক থেকে বাম দিকে গেলে সেটা হবে লাম। তাহলে এখানে দেখেন সোজা এসে কিন্তু বাম দিকে চলে এসেছে, বাম দিক থেকে ডান দিকে চলে এসেছে, তাহলে এটা হয় আলিফ। এই যেটা একটা সহজ পদ্ধতি আপনাদের বুঝিয়ে দিলাম। পুরো মাঝখানে আসলে যে লাম হবে আর শেষে গেলে শুরুতে আসলে আলিফ হবে না, এমনটা নয়। আলিফে লামের মধ্যে পার্থক্যটা বলে দিলাম, তাহলে এটা হবে হ্যাঁ ত আলিফ। মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটি বলবেন আনসারুল হক ভাই। আনসারুল হক ভাই আনমিউট করেন। আচ্ছা, আনসারুল হক ভাই আনমিউট করছেন না। আরাফাত লস্কর ভাই আনমিউট করেন। আরাফাত লস্কর ভাই আনমিউট করেন, জি বলেন এই অক্ষরটি কি কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। বা, জ, নুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। বা জ নুন, খুব সুন্দর, একদম রাইট বলেছেন। যদি এই জর উপরে একটা নোক্তা কেটে দেওয়া হতো তাহলে এটা কি হতো? ত, যে কি হতো? ত, মাশাআল্লাহ, তো হইতো। যদি এই বাইরের একটা নোক্তা জায়গা এখানে দুটো নোক্তা করে দেওয়া হতো তাহলে কি হতো? ইয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর খুব সুন্দর। চলেন, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছে, ঠিক আছে। তাহলে এটা হলো, তাহলে এটা হলো বা জ নুন। বা জ নুন, যদি এই বা যেখানে এখানে আরো একটা নোক্তা অ্যাড করে দেওয়া হতো তাহলে সেটা ইয়া হয়ে যেত, এবং এই উপরে যে নোক্তাটি আছে এই নোক্তাটা কেটে দিলে সেটা ত হয়ে যেত। তাহলে এখন একটা নোক্তা আছে, মানে বার সবসময় নিচে একটা নোক্তা হয়, জর পেটে একটা নোক্তা হয়, তাহলে বা জ নুন। চলেন, মাশাআল্লাহ। তারপরে তারপরে যে দুটি অক্ষর এখানে এসেছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এই দুটি অক্ষর হলো, একটা হলো আইন আর একটা হলো গইন। আইন সবসময় খালি হয় আর গইনের উপর একটা নোক্তা হয়, দুটো অক্ষরের আকৃতি কিন্তু একই রকম, তাই দুটো অক্ষরকে পাশাপাশি দিয়েছে। পার্থক্য আকৃতি একই রকম, পার্থক্য শুধু নোক্তাতে গিয়ে। একটা নোক্তা আছে একটা নোক্তা নেই, উপরে গইনের উপরে একটা নোক্তা আছে আর আইনের কোনো নোক্তা নাই। দুটো অক্ষরের আকৃতি কিন্তু একই রকম, পার্থক্য শুধুমাত্র নোক্তাতে। চলে, এই আইনটা যখন অন্য অক্ষরের সাথে জুড়বে তখন তার আকৃতিটা কেমন হবে সেটা আমি দেখাবো। সর্বপ্রথম এখানে আপনারা জানেন যে নিচে একটি নোক্তা থাকলে সেটা হয় বা, আপনার তার পেহচান খুব ভালোভাবে চিনে নিয়েছে আশা আশা করি। এরপরে এর বার পরে যে একটা মাথা মতন এই বেঁকিয়ে দিয়েছে, এরকম গিয়ে এরকম টেনে দিয়েছে, এর মাঝখানটা এরকম পুর করে দিয়েছে, এটা দাল। তাহলে এটা হলো বা আইন দাল। বা
আইন দাল। আইন যখন অন্য অক্ষরের সাথে জুড়বে তখন আইনটা যখন সিঙ্গেল আসবে, একা আসবে, তখন আইনটা আসল আকৃতি মানে বড় আকৃতিতে আসবে। আর এই আইনটা যখন অন্য অক্ষরের সাথে জুড়বে তখন এই আইনটা এরকম খালি আসবে। তাহলে আইনের আকৃতি যখন এরকম হলো, যে আইনের উপরে আরো একটি নোক্তা দিলে, তাহলে এটা কি হয়ে যেত এখন বলবেন দেখি। আজিজুল পার। আজিজুল পার ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন। যদি এখানে একটি এটা নোক্তা। গয়ন, এটা গয়ন মাশাআল্লাহ, হয়ে মাশাআল্লাহ। তাই পুরো অক্ষরটা কি কি অক্ষর, তিনটে অক্ষর কি কি আছে বলেন। জি আরিজুল পার ভাই বলেন, আপনার ভয়েস কেটে আসছে। জি জি জি, এটা হবে বা গইন দাল। যখন এই নোক্তা এখানে একটা দেওয়া হবে তখন এটা বা, এবং উপরে একটি নোক্তা থাকলে সেটা হয়ে যাচ্ছে গইন। তাহলে বা গইন দাল। যদি এই নোক্তা উপরে নোক্তাটি কেটে দেওয়া হয় তাহলে সেটা হবে বা আইন দাল। এখন এটা আছে বা আইন দাল। এটা দাল আছে, যখন দাল আর জালের আকৃতি সবসময় একই রকম হয়। যদি এই দালের উপরে আরো একটি নোক্তা দিয়ে দেয়া হয়ে যেত তাহলে এটা কিন্তু হয়ে যেত অন্যরকম অক্ষর। তাহলে এটা কি হয়ে যেত বলেন তো জি আরিজুল পার ভাই। জি, এটা জাল হয়ে যেত। দাল আর জালের আকৃতি একই রকম হয়। তা দাল সবসময় খালি হয় এবং দালের উপরে যখন একটা অক্ষর, একটা নোক্তা দিয়ে দেওয়া হয় তখন সেটা হয়ে যায় জাল। জি, জাল। তাহলে এটা এখন আছে বা আইন জাল। যদি এই আইন জাল। নোক্তাটি, জি যদি এই নোক্তাটি কেটে দেওয়া হয় তাহলে এটা দাল হয়ে যাবে, বা আইন দাল এমন হবে। জাল। জি, চলে। তারপরে তারপরে যে অক্ষরটি এসছে, বাবুল শেখ ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাবুল শেখ ভাই বলেন, এই অক্ষরটি কি কি আছে। যারা মিউট করে আছেন, আপনারা মিউট অবস্থায় প্রত্যেকে বলবেন এই অক্ষরটি কি কি। আপনি যখন মুখে মানে মিউট অবস্থায় বলছেন আর তারপরে যখন আমি আমি বলে দেবো সঠিক করে, তখন আপনার আপনার ভয়েস আর আমার ভয়েস তখন মিল করবে, তখন একই হয়ে যাবে, তখন আপনি মনে করবেন যে আমি ঠিক ভেবেছিলাম। ওই জন্য আপনার মিউট অবস্থা প্রত্যেকে অক্ষরগুলো বলবেন। জি বলেন বাবুল ভাই, এটা কি অক্ষর। জি, বুঝতে পারা যাচ্ছে না, তো টানা না। আচ্ছা, বুঝতে পারা যাচ্ছে না বলছেন। সেই পরের অক্ষরটি কি বলেন তো, আমি আমি এই অক্ষরটিকে বাদ দিলাম। এই এটা অক্ষরটি কি অক্ষর। ওটা কাপ। মাশাআল্লাহ, কাফ। কাপ। জি জি, ওটা কাফ। এখন যে অক্ষরটি এসছে এই অক্ষরটিকে আমরা আপনারা বা অনেকের সমস্যা হচ্ছে এখানে যে জি দুটো হুজুর অক্ষর। বলবো ওটা। আচ্ছা, জি ওটা ওটা বুঝতে পেরেছি, আমি বলবো। আরিফুল্লাহ ভাই বলছেন, বলেন দেখি আপনি কি বলছেন। হ্যাঁ, জি ওটা আহ, গয়ন কাফ। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তার আগে আমি এটা বলে দিচ্ছি, এইখানে যখন দুটো অক্ষর লেখা আছে তখন আপনারা এটাই বুঝবেন যে এই দুটো অক্ষর আসছে মানে এই দুটো অক্ষর কিন্তু এখানে অবশ্যই থাকবে। এই যে এই দুটো অক্ষরের সাথে অন্য অক্ষর অ্যাড করেছে, তাহলে আইনের এখানে দুটো অক্ষর আমরা পেয়ে গেলাম। যদি এখানে এটা এটা এই নোক্তাটা কেটে দিলে এটাও হয় আইন। তাহলে আইন কখনো জোড়ার সময় এইরকম আকৃতির হয়, এই আইন এরকম, এর সাথে কাপটাকে অ্যাড করে নিলাম। এই একটা আইনের আকৃতি মানে এই শুরু থেকে, আর এই একটা আইনের আকৃতি, এই আইনের দুটো আকৃতি আছে। যখন এই আইনটা অন্য অক্ষরের সাথে জুড়বে তার আইনের আকৃতি মোট দু রকম হয়। একটা আকৃতি এইরকমই যেটা আপনারা প্রথমে দেখলেন, যে আমি বলে দিলাম এই একটা, আর এই একটা আকৃতি ঠিক এই একটা। এই দুটো আকৃতি আইনটা যখন অন্য অক্ষরের সাথে জুড়বে তখন এই দুটো আকৃতি আসতে পারে। আর এই আইনের উপর জি যখন হুজুর। একটা নোক্তা দিয়ে দেওয়া হবে তখন আপনি প্লেন ভাবে বুঝে নেবেন এটা হলো গয়ন, কারণ আইন আর গয়নের আকৃতি একই রকম। গয়ন। হ্যাঁ। তাহলে এটা আপনি এটা এটা পড়লেন সর্বপ্রথম যে বা আইন দাল। তাহলে এটা যদি নোক্তাটা কাটা হয় তাহলে আপনি পড়ছেন আইন কাফ। আইন কাপ। জি, এখন এখানে আইনের উপর একটা নোক্তা চলে এসেছে, তাহলে এটা কি হবে। গাইন। জি, গইন গাইন। কাফ। গাইন। গাইন কাপ। মাশাআল্লাহ। যদি ওটা গইন কাফ হয় তারপরে অক্ষরটি কি হবে বলেন তো জি। সে তো সবই ভাত খাবেন। আইন হুজুর লাম। আমি বলছি আইন লাম।
জি, জানুয়ারি ধরবো সানি বলবেন আনসারুল ভাই। তো থাকবে। জি, এটা হলো আইন লাম, মাশাআল্লাহ। আইনের আকৃতির আপনাদের বুঝিয়ে দিলাম যে আইনের দুটো আকৃতি আছে, একটা এরকম আকৃতি, একটা এরকম আকৃতি। এই আকৃতিটা এই সামনে চলে হ্যাঁ এসেছে, তাই এটা আপনি একদম সবাই সহজে আপনারা সবাই বুঝতে পেরেছেন, এটা হলো আইন। আর লামটাকে সিঙ্গেল ভাই, সিঙ্গেল আসছিল, একা আসলো, লামটাকে বড় আসে, তাহলে এটা হলো আইন লাম, আপনারা সবাই বুঝে গেলেন। চলেন, আইলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। এখন আনমিউট করবেন, আরমান মল্লিক ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তারপরে কুটি আপনি পড়বেন। আইন। আচ্ছা, আনমিউট করবেন, আমি এখানে সবাইকে আনমিউট করছি, আপনারা শুধুমাত্র জানাকেই বলবে সেই ব্যক্তি আনমিউট করবেন, তাছাড়া কেউ আনমিউট করবেন না। শাহরুন মল্লিক ভাই বলেন। জজ আইন। জি, এটা জদ বললেন, জি জি। বলেন আরো একবার। জজ আইন। জি, এটা জদ আলিম, এই জদ হবে না, এটা সদ হবে। সদ সব সময় খালি হয়, সদ আর জদের আকৃতি কিন্তু একই রকম, পার্থক্য শুধুমাত্র নোক্তাতে, পার্থক্য শুধুমাত্র নোক্তাতে। সদ আর জদের আকৃতি একই রকম, সদকে আপনারা পড়েছিলেন ঠিক এরকম ভাবে, এরকমই, এরকমই। সদের আকৃতি ঠিক এরকম ভাবে আপনারা দেখেছিলেন। আর জোয়াতের আকৃতিও ঠিক এইরকমই, শুধু একটা উপরে নোক্তা দিলে জোয়াত হয়ে যেত। তাহলে এখানে এই আকৃতিটা কি আছে, আর সোয়াত যখন নোক করেছে জুড়িয়ে উপরে আপনারা পড়ে নিয়েছেন, সোয়াতের আকৃতিটা এরকমই। আর আইনটাকে আপনারা সবাই চিনতে পারছেন, একদম আইনটা বড় বড় আকৃতি আপনারা শুরুতে যেরকম পড়েছেন, এটা হলো আইন। তাহলে এটা হলো সদ আইন। যদি এখানে একটা নোক্তা দিয়ে দেওয়া হয় তাহলে এটা কি হবে, জি বলেন তো। জজ গয়ন। জি, আরমান মল্লিক ভাই, আপনি বলেন, কি বলছেন? আনমিউট করবেন না কেউ। জি বলেন, আরমান মল্লিক ভাই বলেন। আইন। মাশাআল্লাহ। যদি এখানে একটা নোক্তা দেওয়া হয় তাহলে সেটা হয়ে যাবে জদ, সদ থেকে কেটে জদ হয়ে যাবে, কারণ সদ আর জদের আকৃতি একই রকম, পার্থক্য শুধুমাত্র নোক্তাতে গিয়ে। তাহলে এটা হলো, এখন নোক্তাটা এখানে নাই, মানে এটা কেটে দিলে এটা হলো, এটা হয়ে যাবে সদ আইন। আইন। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে, তারপরে যে দুটি অক্ষর এখানে এসছে, জি, আশরাফুল ভাই, আসহাবুল ইসলাম, আসহাবুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন। আসসালামু আপনারা দয়া আলাইকুম। করে সব আনমিউট করে নেন, ওয়ালাইকুম আসসালাম। আপনাদের কথা আপনাদের বারবার শোনা যাচ্ছে ভাইজান। আপনারা ওয়াল ওয়াল আনমিউট করে নেন। আর বারবার ক্যামেরার সামনে কেন আসছে ওরা? জি হুজুর বলেন। যদি ক্লাসের মাঝখানে আপনারা সবাই কথা বলেন তাহলে আপনারা বলেন, আমি চুপ করে বসে শুনি। যদি আপনাদের কিছু প্রবলেম হয় সেটা আপনারা আমাকে বলতে পারেন, যে হুজুর এই ক্লাসে এই সমস্যাটা হচ্ছে। যদি আপনারা আপনারা কথাবার্তা বলেন তো এটা ক্লাসে একটা আদব চলে যাবে। চলেন, যেটা বলছিলাম, সবাই মিউট করে রাখবেন, আমি শুধুমাত্র যার নাম দেবো সেই মাত্র সেই ব্যক্তিকে আনমিউট করবেন, তাছাড়া সবাই মিউট করে রাখবেন। জি, আসাফুল ভাই, ইসলাম ভাই, আপনি বলেন এই দুটি অক্ষর কি কি? এই দুটো হচ্ছে ফা, কফ, মাশাআল্লাহ, ফা কফ। যদি এই ফার উপরে একটা নোক্তা দেওয়া হতো তাহলে এটা কি হয়ে যেত? কফ, আচ্ছা, তারপরে, কফ, কফ, দুটাই আচ্ছা, কফ হবে। আচ্ছা, যদি এই কফের একটা নোক্তা কেটে দেওয়া হতো তাহলে কি হতো? এটা ফা হবে। মাশাআল্লাহ, ফা, ঠিক আছে। যদি, কফ, ফা হবে। জি জি, এই যখন মাথায় বলেছি, যখন মাথায় পুন্ডি থাকবে আর উপরে যখন একটা নোক্তা থাকবে, সর্বহালতে আপনারা বুঝে নেবেন এটা হবে ফা। আর যখন দুটো নোক্তা থাকে তখন সর্বহালতে আপনারা বুঝে নেবেন কফ। ফার একটা নোক্তা হয় এবং কফে দুটো নোক্তা হয়। আমি যখন একজন ব্যক্তিকে পড়া ধরবো, সাথে সাথে আপনারা সবাই
এই নিজের 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 মুখে পড়াটি বলবেন, আমি বলেছি, এবং আমি যখন পড়া যখন ফায়সালা হয়ে যাবে তখন আপনি বুঝে নেবেন যে আমার কথা এবং মুস্তাদের কথা মিললো কিনা, তখন আপনি বুঝবেন আমি ঠিক ঠিক বলেছি। ওই জন্য মিউট অবস্থা আপনারা সবাই পড়বেন। তাহলে এটা হলো ফা, এটা হলো কফ। চলেন দেখি ফা আর কফের সাথে কোন কোন অক্ষর জুড়েছে আজকে দেখবো। জি বলেন, এটা কি? ওয়াও মাশাআল্লাহ, ফা ওয়াও। ফার উপরে একটা নোক্তা আছে তাই এটা ফা হয়ে যায়। যদি এখানে আরো একটা নোক্তা অ্যাড করে দেওয়া হতো তাহলে কি হয়ে যেত? হ্যাঁ কফ ওয়াও মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপরে অক্ষরটি কি বলেন দেখি? কফ লাম মাশাআল্লাহ, যদি এই একটা নোক্তা কেটে দাও তাহলে কি হতো? হা লাম মাশাআল্লাহ। তারপরে অক্ষর দুটি কি বলেন তো দেখি? লাম ফা বাস, মাশাআল্লাহ। যদি ফার উপরে আরো একটা নোক্তা দেওয়া হতো? লাম কফ মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর বলেছেন। তাহলে আমরা বুঝলাম যে এখানে সর্বপ্রথম উপরে একটি নোক্তা আছে, মানে এটা হলো ফা ওয়াও। এটা উপরে দুটি নোক্তা থাকলে সেটা ফাটা কফ হয়ে যেত। শুধু নোক্তার পরিবর্তন, নোক্তাটা চেঞ্জ করলে অক্ষর চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানে দুটো উপরে দুটো নোক্তা দেওয়া আছে, মানে এটা আমরা বুঝবো এটা হলো কফ। আর তারপরে এখানে একটি এই লাম আছে, লামটা আপনারা সবাই চেনেন, তাহলে এটা কফ লাম। তারপরে যেটা আছে এটা হলো লাম ফা। আচ্ছা, আপনারা স্ক্রিনের উপর কেউ লিখবেন না, আপনারা যদি নিজের ফোনের স্ক্রিনে লেখেন এখানে কম্পিউটার এখানে দাগ পড়ে যাবে। তাহলে এটা হলো কফ লাম, এটা হলো লাম ফা। তারপরে যে অক্ষরটি এসছে এই অক্ষরটিকে বাদশাহ উদ্দিন ভাই আনমিউট করেন। বলছি আমাকে কিন্তু একদিনও পড়া। জি বাদশাহ উদ্দিন ভাই বলেন। জি হুজুর। চলবে। এই অক্ষরটি কি কি? ফা কফ লাম মাশাআল্লাহ, খুব সুন্দর। এটা তাহলে হলো ফা কফ লাম। যদি এই যদি এই ফার সাথে আরো একটি নোক্তা অ্যাড করা যেত তাহলে এটা কি হয়ে যেত? কফ 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 লাম, তাই তো জি? কফ কফ লাম মাশাআল্লাহ, খুব সুন্দর। যদি এই কফের আরো একটি নোক্তা কেটে দেওয়া হতো তাহলে এটা কি হয়ে যেত? একটা নোক্তা যদি থাকতো? কফ ফা লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। চলুন, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম যে এটা এখানে সর্বহালতে এখানে একটা নোক্তা উপরে আসে মানে এটা সবসময় সর্বহালতে ফা। দুটো নোক্তা উপরে আসে মানে তাহলে কফ। ফা কফ কফ লাম। কফ লাম জি চলেন, মাশাআল্লাহ। তারপরে তারপরে এই যে এখানে অক্ষরটি আছে এটা বলবেন এখন। বাপ্পা শেখ ভাই আনমিউট করেন। কি আমাকে কিন্তু একদিনও ধরা হয়, একদিন ধরা হয়েছে মাত্র। আসসালামু আলাইকুম জি। সবাইকে পড়া ধরবো, আপনারা কেউ মিউট খুলবেন না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বাপ্পা শেখ ভাই বলেন। জি বলুন। এই অক্ষরটি কি অক্ষর? এটা কফ। এটা কাফ। হ্যাঁ। জি, এই দুটি অক্ষর কি কি বলেন তো দেখি? এ- এটা হচ্ছে কফ বা কাপ, কাপ নুন। কাসেম আলী ভাই আপনি বলবেন না, আমি শুধুমাত্র জানাকে ধরবো, সে ব্যক্তি বলবেন। জি, আপনি এটা বললেন কাফ নুন। জি, নুন হবে না, নুনের নোক্তা সবসময় উপরে হয়, বার নোক্তা নিচে হয়, তাহলে বাহ এটা হলো বাহ বাহ কাপ বা। বাহ বাহ বাহ। জি সরি জি, বাহ। আচ্ছা, কাপ বা। তারপরে অক্ষরটি কি বলেন তো দেখি? তারপরটা হচ্ছে জি, জিম। জি, জিম। আহ, জিম জিম রান। সা জিম সা কাফ। তো জিম সা কাপ। জি। জি,
জিম সা কাপ, তিনটে নোক্তা আছে মানে এটা হলো সা। কাপ জি জিম তো জি সা কাপ, সা কাপ বাস মাশাআল্লাহ। এরপরে কারিম আলী ভাই আনমিউট করেন, তার আগে আপনি আনমিউট করবেন না, যখনই বলবো তাকে সে সেই ব্যক্তি আনমিউট করবেন। কারিম আলী ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, কারিম আলী দুটো, আচ্ছা একটা কাসিম একটা কারিম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারিম আলী ভাই বলেন, জি জি বলেন। বলেন। এই যে অক্ষরটি, এটা কি কি অক্ষর? কাফ আলিফ মাশাআল্লাহ, কাফ আলিফ, খুব সুন্দর। তারপরে যে তিনটি অক্ষর আছে কি কি অক্ষর বলেন তো দেখি? তা নুন জি, তা নিচে নুন নিচে দুটো নোক্তা হলে সেটা ইয়া হয়। আ, ইয়া নুন যে ইয়ার পরে ইয়া তো নুনের ইয়া নুন হলো, তাহলে মাঝখানে যে অক্ষরটি, অক্ষরটি বাদ গেল, তাহলে এই অক্ষরটি কি? ইয়া এইখানে দাল এইখানে যে এইখানে কিন্তু বলে দিয়েছিল আপনাকে যে এরকম আকৃতি হলে সেটা কাফ হয়। তাহলে ইয়া কাফ নুন, কাফ নুন তাহলে এটা কি হলো? ইয়া ইয়া কাফ কাফ নুন নুন, ইয়া কাফ নুন। বাস মাশাআল্লাহ। কাসিম আলী ভাই আনমিউট করেন। মাওলানা সাহেব বলেন। জি, আপনি বলেন তো, হুজুর আমাদের পড়াশোনা হবে না নাকি? যে অক্ষরটি বলেন সবাইকে পড়া ধরবে, আনমিউট করবেন না কেউ। জি বলেন, মাওলানা সাহেব কাসিম আলী ভাই বলেন। জি বলছি। বা ইয়া লাম জি বলেন। বা জি, ইয়া লাম মাশাআল্লাহ, খুব সুন্দর। নিচে একটি নোক্তা আছে মানে এটা হলো বা, আপনি বুঝে নিচ্ছে, সবাই বুঝে নিচ্ছে যে নিচে একটি নোক্তা থাকলে শুধুমাত্র বা হয়। আলিফ থেকে নিয়া পর্যন্ত মোট একটা অক্ষর নিচে একটা নোক্তা থাকে, সেটা হলো বা। এখানে দুটো নোক্তা আছে মানে এটা সবসময় ইয়া হয়ে গেছে, তাহলে বা ইয়া লা, মাশাআল্লাহ খুব সুন্দর। এটা বলেন দেখি। কাফ সালাম জি, কাপ বললেন, এটা উপরে দুটো নোক্তা আছে মানে কি হবে? তা হবে। মাশাআল্লাহ। আনসারুল হক ভাই মিউট অবস্থায় আপনি বলেছেন, আমি শুনে নিয়েছি, এটা আপনি তা বলেছেন, মাশাআল্লাহ। তাহলে এটা হলো তা সালাম, ঠিক আছে জি। উপরে যখন তিনটি নোক্তা থাকবে তখন হবে সা, এবং উপরে যখন দুটি নোক্তা থাকবে তখন হবে তা। তা দুটো নোক্তা হয় এবং সা তিনটে নোক্তা হয়, তাহলে এটা হলো তা সালাম। লাম মাশাআল্লাহ। মাজহারুল ইসলাম ভাই আনমিউট করেন। মাজহারুল আলম ভাই, মাজহারুল আলম ভাই আনমিউট করেন। মাজহারুল আলম ভাই আনমিউট করছেন। এমডি সাদ্দাম হোসেন ভাই আনমিউট করেন। এমডি সাদ্দাম হোসেন ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর বলেন। ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ওয়া হ্যাঁ, রাহমাতুল্লাহি বলেন। ওয়া বারাকাতুহু। জি ভাই, ভাই আপনি বলেন, এটা আপনি বলেন। এটা হবে লাম বা ফা। মাশাআল্লাহ, লাম বা ফা, এটি বলেন তো। এটা হবে বা আলিফ নুন। জি, বা আলিফ হবে না, আমি বলেছি যখন সোজা এসে ডান দিক থেকে বাম দিকে চলে যাবে তখন সব সময় লাম হবে। লাম হবে। লাম হবে লাম। হ্যাঁ, তাহলে কি হলো এটা? বা লাম নুন। বা লাম নুন, মাশাআল্লাহ খুব সুন্দর। চলেন ঠিক আছে। এখন আনমিউট করবেন মির্জাহান আলী। মির্জাহান আলী ভাই আনমিউট করেন। আচ্ছা, মোহাম্মদ ফারিদ শেখ ভাই আনমিউট করেন। মোহাম্মদ ফারিদ শেখ, আচ্ছা, জি মোহাম্মদ ফারিদ শেখ বলেন, কি বলেন? মিম জি, মিম কাফ মিম কাপ, তারপরে তা কদ মাশাআল্লাহ খুব সুন্দর। কদ মিম কাফ সদ, আচ্ছা। মাশাআল্লাহ খুব সুন্দর। তারপরে অক্ষরটি বলেন জি। তারপরে লাম মিন লাম মিম, জি মাশাআল্লাহ খুব সুন্দর। তারপর বলেন।
মিম মিম নয়, উপরে দুটো নোক্তা আছে, মানে তাটা আগে হবে। মাশাআল্লাহ, তামিন জি জি, মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে মোহাম্মদ ফারিদ ভাই, খুব সুন্দর বলেছেন। তো এখন নাজির শেখ ভাই আনমিউট করেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই বলেন, আপনি তারপরেরটি বলেন। কোনটা? জি এই তো এইটি। আমি বলে দেবো হুজুর। জি না, যাকে ধরেছি শুধুমাত্র সেই ব্যক্তি বলবেন। নাজির শেখ ভাই বলেন, এটা হলো ত। আমি বলে দেবো হুজুর। তো যাকে ধরেছি শুধুমাত্র সেই ব্যক্তি বলবেন, তাছাড়া সবাই আনমিউট করবেন, মিউট করবেন। কি নাজির শেখ ভাই বলেন, ত মিম তা। তো মিম তা। জি, তা সবসময় উপরে দুটো নোক্তা হয়। আর এই তর আকৃতি দেখেছি, ত আর জর আকৃতি একই রকম। যখন উপরে একটি নোক্তা দেওয়া হবে তখন হয়ে যাবে জ। তাহলে এখন উপরে নোক্তা নেই, মানে ত মিম তা। বলেন আরেকবার। তো মিম তা। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। নজরুল ইসলাম ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি বলেন, এটি কি অক্ষর? বা তা মাশাআল্লাহ, বা তা, খুব সুন্দর বলেছেন। তারপরে অক্ষরটি বলেন। হুজুর আমার এখান থেকে ইয়া হা মাশাআল্লাহ, খুব সুন্দর। জি তারপরে বলেন। তা হা বাস, মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে এখন নূরপুর শেখ ভাই আনমিউট করেন। বলেন। কি বলেন, যদি এই বার নিচে আরো একটি নোক্তা অ্যাড করে দেওয়া হতো কি হতো? ইয়া ইয়া তা, তাই তো জি? ইয়া ইয়া আচ্ছা বলেন, যদি এখানে আরো হ্যাঁ, দুটো ইয়া নোক্তা তা। করে দেওয়া হতো তাহলে কি হতো? তারপরে ইয়া জ ইয়া তা হতো, যে দুটো নোক্তা ইয়া থাকলে। ইয়া তা। জি জি, ঠিক আছে, সুন্দর বলেছেন। ঠিক আছে, যে এখন পড়বেন উবাইদুল্লাহ শেখ ভাই, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন তো আপনি, এটি কি অক্ষর? জি এটা হবে হামজা আলিফ হবে। আচ্ছা, হামজা আলী, হামজা আলিফ হবে না জি, এই যে এই তিনটে বলে দিচ্ছিলাম। এটা হামজা, ও এটা ওটা হামজা, এটাও হামজা। এটা আলিফ, আলিফ রূপে হামজা, এটা ওয়াও রূপে হামজা, এটা ইয়া রূপে হামজা। তিনটেকে সবেমাত্র হামজা বলা যায়। এটা আলিফ আছে, এর উপরে যখন হামজা ছোট থাকবে তখন নিচের অক্ষরটি বাদ যাবে, এটা শুধুমাত্র হামজা বলে দেবে। যেটা হচ্ছে হামজা যদি হবে তাহলে হামজা না? যদি বলা হয় তখন বলা যাবে আপনি আলিফ রূপে হামজা এবং ওয়াও রূপে হামজা, এটা ওয়াও রূপে হামজা, এটা ইয়া রূপে হামজা। জি জি। ঠিক আছে, সবাই নিয়েছেন, এবং এই সবকটিও কালকে আপনাদের পড়া ধরা হবে। আজকে ক্লাসের সময় শেষ হয়ে গেছে, ওই জন্য সবাইকে পড়া ধরতে পারি না। তো কালকে যারা শোনেন, যারা